মানে উনি হাত দেখিয়েছেন মানে আমি দাঁড়িয়ে যাবো। সামনে আছে ব্যারিকেড। এবার ব্যারিকেড নিয়ে আমি দুটো কথা বলি, শুনুন। ব্যারিকেডটা পার করে নিই। এইবার শিমুরালির ওখানে ব্যারিকেড আছে। এবার একজন লেডি কনস্টেবল ওখানে ছিলেন। আমি রাত্রেবেলা আসছিলাম কলকাতা থেকে। ব্যাপারটা কি হয়েছে, উনি হাত দেখেছেন। এবার আমি যে হাইটে বসে রয়েছি, বুঝতে পেরেছেন তো। এবার ব্যারিকেডগুলো দেওয়া রয়েছে, এবার উনি ওই পারে দাঁড়িয়ে রয়েছেন। এবার উনি যে হাত দেখিয়েছেন, মানে এরকম করে হাত দেখিয়েছেন, ওই হাতটা পুরো ব্যারিকেডের মানে গার্ড হয়ে গেছে। এবার আমি খেয়াল করলাম যে ওইদিকে কিছু স্কুলের বাচ্চা দাঁড়িয়ে রয়েছে বা এরকম কিছু, মানে ছাত্রছাত্রী এরকম মনে হচ্ছিল যে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, ওরা কি পারাপার করবে, তার জন্য আমি গাড়িটা আসতে দিয়েছি। কি মনে হলো, আমি দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে, দিয়ে উনি বলছে দাঁড়ালেন না। উনি তো ভাবছেন যে মানে উনি হাত দেখিয়েছেন মানে আমি দাঁড়িয়ে যাবো। উনি তো আর বুঝতে পারছেন না যে আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না ওনার হাত। ঠিক আছে, আমি বলছি ম্যাডাম এই আপনাদের ব্যারিকেডের জন্য আপনার হাত দেখতে পাইনি, ব্যারিকেডের জন্য হাত ঢেকে গেছিল। নাহলে কেন দাঁড়াবো না? যদি না দাঁড়ানোরই প্ল্যান থাকতো তাহলে তো বেরিয়ে যেতাম। কি হতো সেদিনকে কে জানে। এই ব্যারিকেডের জন্য মানে অনেক ঝামেলা হচ্ছে। আর কারোর একটা ভিডিওর কমেন্টে দেখছিলাম যে মানুষ পারাপার করার জন্য ব্যারিকেডগুলো দেওয়া হয়েছে। তা মানুষের এইটুকু সেন্স নেই যে এটা হাইওয়ে, এটা পাড়ার গলির রাস্তা না বা বাড়ির উঠোন না যে যখন খুশি যেভাবে খুশি পারাপার করবে। এটা হাইওয়ে, একটা স্পিড লিমিট মেনটেন করা হয়েছে, সেই স্পিডে গাড়ি চলে এখানে।